চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। নমস্কার, গ্রুপের সকলকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ 25শে বৈশাখ, বিশ্ববরেণ্য কবি তথা আমাদের সকলের প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মদিন। আজ ওনার এই জন্মদিন শুধুমাত্র বাংলায় নয়, সারা ভারতবর্ষে তথা সারা বিশ্বে পালিত হচ্ছে মহাসমারোহে। তাই তো তিনি বিশ্বের কবি। আজকের এই দিনটিতে আমরা দেখতে পাই নন্দনে কিংবা রবীন্দ্র সদনে কিংবা জোড়াসাঁকোয়, এছাড়াও ফেসবুকের বা সমাজ মাধ্যমের অন্যান্য বিভিন্ন যে মাধ্যমগুলি রয়েছে সেগুলিতেও আজ মহাসমারোহে কবিগুরুর জন্মদিন পালন চলছে। তো এইসবের উদ্দেশ্য কী? শুধুই কি এই সকল সমাজ মাধ্যমে একটু মহিলারা হলুদ শাড়ি পরে ছবি দিলেন বা ছেলেরা একটু পাঞ্জাবি পরে ছবি দিলেন, একটু স্ট্যাটাস দিলেন বা একটু শর্টস দিলেন, সেটাই কি উদ্দেশ্য? যদি এই রকম ভাবনা চিন্তাটা আমাদের মধ্যে হয়ে থাকে, তাহলে সেই শ্রেণীর মানুষের সংখ্যা কিন্তু নগণ্য। কারণ আজকের দিনে কবিগুরুর প্রাসঙ্গিকতাটা ঠিক কী, সেই জিনিসটা উপলব্ধি করা আমাদের সকলের প্রয়োজন। সেইটার জন্যই আজকে আপনাদের কাছে আমার আশা। প্রসঙ্গত কবিগুরুর জীবনীটা সকলের কাছেই সুপরিচিত, কিন্তু 1861 সাল কবির জন্মসাল, যে সময় এই মুঠোফোনের প্রচলন ছিল না, সেখানে 2G 3G তো দূরের কথা। সেই সময়কার অন্যান্য যে বিষয়বস্তুগুলি আজকের দিনে দাঁড়িয়ে আমাদের কাছে সেকেলে হয়ে গেছে বা কিছু জিনিস ঐতিহাসিক হয়ে গেছে, কিন্তু পুরনো হয়ে যাননি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি আজও আমাদের কাছে সমানভাবে গ্রহণযোগ্য রয়েছেন। এর কারণটা শুধুমাত্র ফেসবুক স্ট্যাটাস বা ফেসবুকের পোস্টের জন্য নয়, বা অন্য কোনো সমাজ মাধ্যমে নিজের ফটো পোস্ট করবার জন্য নয়। আসলে কবিগুরু মনে হয় তার অন্তর্দৃষ্টির মাধ্যমে এই বিশ্ব সংসারের সৃষ্টিটার ভবিষ্যৎটা উপলব্ধি করতে পেরেছিলেন। তাই তিনি তার লেখনীর যে অফুরন্ত ভাণ্ডার আমাদের কাছে রেখে গিয়েছেন, যুগের পর যুগ কেটে যাবে, আধুনিকতার সীমা আমরা পেরিয়ে 5G থেকে হয়তো 6Gতে পৌঁছে যাব, AI টেকনোলজিতে হয়তো একটা সময় বিদ্যালয়ে মাস্টারমশাইরাও রোবট হয়ে যাবেন, কিন্তু কবিগুরু তার সেই পুরনো জায়গাতেই রয়ে যাবেন। কারণ এটাই হচ্ছে কবিগুরুর বিশেষত্ব, তার প্রাসঙ্গিকতা। আজ যে সকল শিল্পীরা বিভিন্ন সমাজের ক্ষেত্রে, সমাজের বিভিন্ন স্তরে, সমাজের বিভিন্ন মঞ্চে, সেটা অনলাইনে হোক বা অফলাইনের মাধ্যমেই হোক, তারা শিল্পী, তারা অনুষ্ঠান করছেন, আনন্দ করছেন, তারা শিল্পটাকে ভালোবাসেন, সংস্কৃতিটাকে ভালোবাসেন। তাহলে যারা দর্শক বন্ধুরা রয়েছে, যারা দর্শক বন্ধু, যারা শ্রোতা বন্ধু রয়েছেন, তাদের ভূমিকাটা কি? তারা তো গান করতে পারেন না, তারা তো কবিতা বলতে পারেন না, তারা তো নাচ করতে পারেন না, তারা তো আঁকতে পারেন না। তাদের ভূমিকাটা আজকের দিনে তাহলে কি? তাদের ভূমিকাটা আজকের দিনে একজন শিল্পীর থেকেও অনেক বড় জায়গায়। কারণ তারা মনে হয় একজন শিল্পীর থেকেও কবিগুরুর এই সকল জিনিসগুলোকে উপলব্ধি করতে পারেন এবং নস্টালজিয়ায় ভেসে যেতে পারেন। আমি একটা রবীন্দ্রনাথের গান শুনছি, আমি রবীন্দ্রনাথের একটা কবিতা শুনছি, আমি রবীন্দ্রনাথের একটা নৃত্য পরিবেশন দেখছি, আমি রবীন্দ্রনাথের কারোর হাতে আঁকা চিত্র দেখছি। এই চারটি জিনিস দেখে
আমি মুগ্ধ হয়ে যাচ্ছি, আমি নস্টালজিয়ায় ভেসে যাচ্ছি। খুব স্বাভাবিকভাবেই কবিগুরুর জন্যে মাথাটা নিচু হয়ে যাচ্ছে, প্রণাম করতে ইচ্ছা করছে যে হে কবিশ্রেষ্ঠ, তুমি যা সৃষ্টি করে গেছো, সময় বদলে যাচ্ছে, দিন বদলে যাচ্ছে, আধুনিকতা আসছে, হয়তো অনেক কিছুকে আমরা পুরনো বলে এড়িয়ে যাচ্ছি, কিন্তু তুমি আজও আমাদের কাছে নবীন এবং আগামী প্রজন্মের কাছেও তুমি চিরনবীন হিসাবেই থেকে যাবে। তাই তো তুমি বিশ্বকবি, তাই তো তুমি সবার প্রাণের কবি। তাই আজ মহাসমারোহে আমরা সবাই ওনার এই জন্মদিন পালন করছি, আগামী দিনেও পালন করব এবং আমাদের পরবর্তী প্রজন্মকেও এই বার্তাটাই দিয়ে যাব। কবির গাওয়া একটি গান গেয়ে আমি শেষ করব। ধ্বনিল রে, ধ্বনিল রে, ধ্বনিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে, দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে। ধ্বনিল রে, ধ্বনিল রে। সবাই খুব ভালো থাকবেন। আরও একবার বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আমার অন্তরের শ্রদ্ধা জ্ঞাপন করে এখানেই শেষ করছি। নমস্কার।